ওয়েলকাম ব্যাক সবাইকে। আজ আমি ডিভোর্স ইন্স্যুরেন্সের এপিসোড 6 এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। তো কিজুন ও হান জঙ্গলে হারিয়ে গেলে হঠাৎ তাদের সামনে একটা বাঘ চলে আসে, যা দেখে কিজুন ও হান ভয় পেয়ে পালাতে গেলে কেউ তাদের চুপচাপ স্থির হয়ে নিচের দিকে তাকিয়ে থাকতে বলে। দেখা যায় লোকটা আসলে হিয়ংজে। সে বাঘের ছবি তুললে বাঘটা খেপে যায়, আর অবস্থা খারাপ দেখে কিজুন বাঘটাকে ডিস্ট্রাক্ট করে সবাইকে নিয়ে সেখান থেকে পালায়। পরশ্রী কিজুনরা হিয়ংজেকে ভালো করে লক্ষ্য করে প্রশ্ন করে, তার নাম কি হিয়ংজে? এতে হিয়ংজে হ্যাঁ বললে কিজুন ও হান খুশি হয়ে যায়। কিজুনরা যে তারই খোঁজ করছে এটা শুনে হিয়ংজে অবাক হয়। সে বলে আজ যদি তারা না থাকতো তবে হয়তো সে বাঘের দেখা পেত না। হান বলে সে যেন মীরের সাথে দেখা করে। নেক্সট দিনে তারা কফি খেতে খেতে কথা বলছিল। হিয়ংজে বলে সে আর মীরে কোনো টিপিক্যাল কাপল না। মীরে ট্যারোতে বিশ্বাস করলেও কোরিয়ায় বাঘের অস্তিত্বকে সে বিশ্বাস করে না। এখন অনেক দেরি হয়ে গেছে, হয়তো সে যদি মীরের সাথে দেখা করে তবে হয়তো তাদের ডিভোর্স হয়ে যাবে। এটা শুনে কিজুন তাকে বোঝানোর চেষ্টা করে, কিছু না করে সে কিভাবে ফলাফল জানবে। উত্তর জানতে হলে তো তাকে তার ওয়াইফের সাথে দেখা করতেই হবে। এই শুনে হিয়ংজি বলে তার ভয় হচ্ছে কিন্তু সে তাও দেখা করবে। নেক্সট ডে কিজুন ও হান ক্লান্ত হয়ে গ্রামে ফিরলে তাদের জংমান ও নারের সাথে দেখা হয়। তারা যে জঙ্গলে বাঘ দেখেছে এই কথায় নারের বিশ্বাস হয় না। সে পুরো টিমকে এখানে ডেকে আনার জন্য কিজুনকে বকা দিলে কিজুন বলে সে তাকে এখানে ডাকেনি। এই সময় জোয়া ও পার্ক সেখানে চলে এলে নারে বলে সে এসে সবার অসুবিধা করে ফেললো না তো। তখনই জংমান বলে ওঠে সে নারেকে এখানে নিয়ে এসেছে। পরের দিনে কিজুন নিজের গাড়িতে শোয়ার ব্যবস্থা করতে থাকলে জংমান এসে সেখানে শুয়ে পড়ে। এই দেখে বিরক্ত হয়ে কিজুন গাড়ির ছাদে উঠে শুয়ে পড়ে। এদিকে নারে হানকে প্রশ্ন করে তার কি কিজুনের সাথে সময় কাটাতে ভালো লাগে। হান একটু অবাক হয়ে বলে তার কেবল হেংচুকে খুঁজতে গিয়েছিল। এতে নারে বলে ও বাঘের কথাটা শুনে আমি এটা ভুলে গিয়েছিলাম, তোমার যদি খারাপ লাগে তবে সরি। এরপর নারে জানায় উল্পনা তার কর্ম না, এটা অনেক ফ্রাস্ট্রেটিং আর সময় সাধ্য, তাই সে দোকান থেকে সোয়েটার কিনে আনায় বেশি প্রেফার করবে। এদিকে এটা শুনে হান বলে যদি সে হাল ছাড়ার কথা ভাবে তবে সে খুশি খুশি তার সবুজ উল্টা নিতে পারে। অন্যদিকে কিজুন জানায় তার প্রথম বিয়ে বেশি দিন টেকেনি, কারণ হয়তো তাদের মধ্যে অতটা ভালোবাসা ছিল না। জংমান বলে সে কি শিওর তাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে? এতে কিজুন হ্যাঁ বললে জংমান জানায় তার ভয় হচ্ছে। এতে কিজুন তাকেও বলে যে কিছু হাসিল করতে গেলে তাকে প্রথম স্টেপ নিতে হবে। পরদিন আবারও কেউ চুপি চুপি আসে আর কিজুনদের কম্পিউটারে কিছু করে চলে যায়। অন্যদিকে গোরাঙ্গি গ্রামে সবাই ব্রেকফাস্টের জন্য জড়ো হলে নারে কিজুনকে বলে আমি তোমার এক্স 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 বউ হওয়ার সুবাদে বলছি তোমাদের দুজনের মধ্যে কি কিছু চলছে? এই শুনে কিজুন হানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে সে আর জংমান ছোটবেলার বন্ধু, তাই অবভিয়াসলি তারা ক্লোজ। এই সময় পার্ক সবার জন্য গোরাঙ্গি গ্রামের স্পেশাল খাবার আনে, যা খেয়ে সবার ভীষণ ভালো লাগে। পরের দিনে মিরে ও হিয়ংজির দেখা হয় আর বাকিরা তাদের দিকে তাকিয়ে গডের কাছে প্রে করতে থাকে যেন সবকিছু ঠিক হয়ে যায়। এদিকে হিয়ংজি কি বলবে বুঝতে না পেরে তার বাঘ দেখার কথা তুললে মিরে হতাশ হয়। সে রেগে উঠে চলে যেতে লাগলে কিজুনদের মাথায় বাজ পড়ে। হান কোনোভাবে মিরেকে থামিয়ে হিয়ংজির কাছে তাকে নিয়ে যায় আর তাদের দুজনকে মন খুলে কথা বলতে বলে। হিয়ংজি মিরেকে বলে সে তাকে বাঘের অস্তিত্ব প্রমাণ করে দিতে পারে। এতে মিরে জানায় সে কোনোদিনই তাকে প্রুফ চায়নি, সে কেবল তার সাথে থাকতে চেয়েছিল, কিন্তু হিয়ংজু সেটা কখনোই বুঝতে পারেনি। হিয়ংজু জানায় সে চেয়েছিল মিরে তাকে বিশ্বাস করুক। এতে মিরে বলে হাইকিং এ গিয়ে যখন সে হাল ছেড়ে দিয়েছিল সেই মুহূর্তে হিয়ংজুর সাথে তার দেখা হয় আর সেই প্রথম দেখা থেকে সে তাকে ভরসা করে। এটা শুনে হিয়ংজু নিজের ভুল বুঝতে পারে আর সে মিরেকে একা করে দেওয়ার জন্য ক্ষমা চায়। নেক্সট দিনে মিরে চলে যেতে গেলে কিজুন এসে তাকে আটকানোর জন্য বলে যে তাদের জন্য একটা স্পেশাল ইভেন্ট রাখা হয়েছে। এই বলে সে বাকিদের আলোচনার জন্য ডাকে। কিজুন বলে তার একটা কন্টিনিউয়েশন সেরিমনি করবে যাতে করে মিরে ও হিয়ংজু আবারও তাদের রিলেশনটা স্টার্ট করতে পারে।
এদিকে আইডিয়াটা সবার পছন্দ হলেও তাদের মাথায় আসছিল না যে একদিনে 30,000 বোনের মধ্যে তারা কি করে সেরিমনিটা করবে। কিন্তু কিজুন তাও হাল ছাড়ে না। পরে গোটা গ্রাম সেরিমনির কাজে লেগে পড়ে। গ্রামের এক মহিলা তার বিয়ের পোশাক মিরেকে সেরিমনিতে পরার জন্য দেয়। মহিলা কিজুন ও হানকে বলে বয়স্ক লোকেরা বিয়ের নিয়ম বানিয়েছিল যাতে হাজবেন্ড ও ওয়াইফ সব অবস্থায় একজন অন্যজনের পাশে দাঁড়াতে পারে। অন্যদিকে গ্রামেরই এক বৃদ্ধ নিজের বিয়ের স্যুট হিয়ংজিকে পরার জন্য দেয়। বৃদ্ধ জংমান ও নারীকে বলে কাপলদের সবসময় একে অন্যকে ভালোবাসা জানাতে হয়, কারণ সময় চলে যাওয়ার পর পস্তিয়ে আর লাভ নেই। এরপর সবাই চার্চে জড়ো হয়। মিরে ও হিয়ংজে বড় কনের পোশাকে এসে নতুন করে তাদের সম্পর্কটা শুরু করার প্লেজ নেয়। এদিকে সবকিছু ঠিক হয়ে গেলে হান বলে সবসময় দূরে যাওয়া মানে কিন্তু সম্পর্ক ভাঙা নয়, কখনো কখনো দূরত্ব বাড়ার ফলে ভালোবাসাও বেড়ে যায়। এই শুনে কিজুন মুগ্ধ হয়ে হানের দিকে তাকিয়ে থাকে। পরের দিনে সবাই পার্টি করছিল। নারীকে এক মহিলা ডান্স করার জন্য নিয়ে গেলে জংমান তাকে সাথ দেয়, আর এটা দেখে কিজুনের ভালো লাগে। পার্টি চলাকালীন জঙ্গলের বাঘটাও হুঙ্কার দিয়ে সবাইকে তার অস্তিত্বের প্রমাণ দিয়ে যায়। নেক্সট দিনে মিরে ও হিয়ংজু দুজন দুজনকে তাদের মনের কথাগুলো খুলে বলে, আর দুজন দুজনকে কখনো ছেড়ে না যাওয়ার প্রমিস করে। নেক্সট দিনে নারী জংমানকে তাকে কোনো হোটেলে নিয়ে যাওয়ার কথা বললে জংমান ঘাবড়ে যায়। এরপর যেতে যেতে সে নারীকে সেরিমনির খরচের হিসাব দিয়ে বলে এখনো যা টাকা বেঁচে আছে তাতে নারী সুশি আর কফি খেতে পারবে। এতে নারী বলে তবে তারা একসাথে সেগুলো খাবে। এই বলে তারা বেরিয়ে পড়ে। এদিকে কিজুন বলে টেরোকার তাহলে ঠিকই ভবিষ্যৎবাণী করেছিল। এই শুনে হান জানায় তার মনে তখন অন্য প্রশ্ন ছিল, আর যদি সে সফল হয় তবে সেই প্রশ্নটা কিজুনকে বলবে। রাতে কিজুন ও হান কফি খেতে খেতে গল্প করছিল। হান কিজুনকে সকালে নারীর করা প্রশ্নটার উত্তরের মানেটা জানতে চাওয়ার কথা ভাবে, কিন্তু সে নিজেকে আটকে নেয়। এরপর হান একটা পে ফোন দেখতে পেয়ে ভীষণ খুশি হয়। সে মজা করে নিজের ফিউচার সেলফকে প্রশ্ন করে সে কি সফল হয়েছে। এদিকে এতে কিজুন স্মাইল করে। সে তার ফিউচার সেলফকে আজকের দিনটাকে মনে রাখতে বললে হান চমকে যায়। অন্যদিকে জংমান ও নারী হোটেলে এসে তাদের নিজের নিজের রুমে চলে যায়। পরদিন কিজুন ও হান সোলে ফিরে আসে। কিজুন হানকে বলে দেখো আমি এই ব্যাপারটা নিয়ে অনেকদিন ধরেই ভাবছি, তুমি আমার বাড়িতে থাকবে। এটা শুনে হান অবাক হয়ে যায়। আর এখানে এপিসোড 6 শেষ হয়। এখন এরপর কি হবে জানতে হলে ভিডিওটাতে লাইক ও কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।